আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সব মানুষই ভালো মানুষ হিসেবে জন্মগ্রহণ করে, পরে পরিস্থিতির কারণে খারাপ হয়, বলেছেন জ্যাক রুসো। আমি আপনাদেরকে এখন জ্যাক রুসোর কিছু গুরুত্বপূর্ণ উক্তি শোনাব। দয়া অপেক্ষা প্রজ্ঞা মহাৎ, বাস্তব বিশ্বের আঙ্গিনা সীমিত, চিন্তায় একা বিশ্ব অসীম। যেমন আমরা যে পৃথিবীতে বসবাস করছি, আয়ের গণ্ডিটা ঠিক একটা সীমিত, দেখা যায় এর একটা পরিমাপ আছে, কিন্তু চিন্তায় একা যে বিশ্বটা আছে সেটা অসীম, সেটা সীমাহীন। ধৈর্য ধরা কষ্টের, কিন্তু ধৈর্যের ফল মধুর। এই যে দেখেন, যে কোনো মানুষের জীবনে ধৈর্য ধরা খুবই কঠিন, কিন্তু ধৈর্যের ফল সবসময় দেখবেন মধুর হয়। ভঙ্গুর শরীর মনকে দুর্বল করে। আপনার শরীর যদি ভেঙে যায় তাহলে আপনার মন এমনিতেই ভেঙে যাবে। আপনি যদি রোগগ্রস্ত হন তাহলে দেখবেন আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন। ব্যাংক অ্যাকাউন্টের পর্যাপ্ত অর্থ, ভালো রান্না এবং ভালো হজম হওয়ার নামই আনন্দ। দেখেন, এই তিনটার যদি সমন্বয় না থাকে তাহলে আপনি আনন্দে থাকতে পারবেন না। আপনার ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা আছে, আপনার হজম শক্তি ভালো, বাট আপনার যে রান্না সেটা আপনার রুচিতে লাগে না, তাহলে আপনি খাইতে পারবেন না। আপনার পর্যাপ্ত অর্থ আছে, ভালো রান্না আছে, বাট আপনার ডাইজেশন পাওয়ার নেই, আপনি হজম করতে পারবেন না, আপনি খাইতে পারবেন না। তা আপনার ভালো রান্না, ভালো হজম সব কিছুই আছে, কিন্তু আপনার টাকা নেই, তাহলে আপনি ক্রয় করতে পারবেন না, খাইতে পারবেন না। এই থিরির খুব অ্যাকশান। মানুষ স্বাধীনতা নিয়ে জন্মায়, কিন্তু পরে সর্বত্রই শিকলবন্দি থাকে। এই পৃথিবীতে মানুষ স্বাধীনভাবে জন্মায়, কিন্তু সর্বত্রই সে শিকলবন্দি। মানে ইংলিশে বলে যে এভরি ম্যান ইজ বর্ন ফ্রি, বাট এভরিহোয়ার হি ইজ সেইম। যে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে জন্মায়, কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলাবদ্ধ। প্রকৃতি কখনো মানুষের সাথে প্রতারণা করে না, আমরা নিজেরাই নিজেদের সাথে প্রতারণা করি। দেখেন, প্রকৃতি কখনোই মানুষকে দেওয়ার জন্য প্রকৃতি বসে থাকে, কিন্তু আমরা নিজেরাই নিজেদের সাথে কি প্রতারণা করি। প্রকৃতিগতভাবে একজন মানুষ আর একজন মানুষের উপর কর্তৃত্ব করতে পারে না। যদি প্রকৃতিগতভাবে হয়, একজন মানুষ আর একজন মানুষের উপর কর্তৃত্ব করতে পারে না। আমি অন্যদের চেয়ে উত্তম না হলেও ভিন্ন রকম, আমি অন্যদের থেকে উত্তম না হলেও ভিন্ন রকম। কথাগুলো হৃদয় ছুঁয়ে যায়। মনোযোগ দিয়ে শুনলে অনেক কিছুই শিখতে পারবেন। আরও সামনে এরকম বিখ্যাত ব্যক্তির উক্তি নিয়ে আমি এসে হাজির হব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।